আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমার কলা বাগানে। এখানে এক বিঘা জমিতে প্রায় ৩৬০টির মতো কলা গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে কিছু গাছ ভাইরাসে নষ্ট হয়ে যায় এবং ৩৫০টির মতো গাছ এখনও অবশিষ্ট আছে। এই গাছগুলোতে কলা খুব একটা ভালো হয় নাই, কারণ এই জমিটা মূলত কলার জন্য না। এই জমিতে এর পূর্বে অনেক অনেক দিন যাবৎ আম গাছ ছিল। আম গাছ কেটে আমরা কলা গাছ লাগিয়েছি। এগুলো আশেপাশের সব জমিতে প্রায় দেখতে পাচ্ছেন সরিষা, গম, ধান, ভুট্টা এগুলো করা হয়। কারণ এইসব জমিগুলোতে পানি ওঠে, পানি জমে যায়। আর আপনারা জানেন যে সব জমিতে পানি জমে, সেই সব জমিতে সাধারণত কলা বা পেঁপে এইসবগুলো এগুলো হয় না। তারপরও আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম ১ বিঘা, যে হয় কি না দেখার জন্য। তো মোটামুটি খুব ভালো না হলেও হয়েছে। এর কারণ হচ্ছে মাঝে পানি জমেছিল। পানি জমে প্রায় ১০-১৫ দিন পানি আটকে ছিল জমিতে। এই কারণে খুব একটা ভালো হয় নাই। তারপরও দেখতে পাচ্ছেন প্রতিটা কাঁদিতে ৮ ছড়ি ৯ ছড়ি করে কলা আছে বা ৭ ছড়ি, এবং কলাগুলো খুব একটা ভালো হয় নাই, চিকন। তারপরও আমরা প্রতিটি কাঁদি ভালো একটা দামে বিক্রি করেছি। আমরা প্রায় এটা ৳৩৫০ দরে বিক্রি করেছি। এবং এরপরেও এই যে ভালো হয় না, এরপর আমরা ভাবছি আগামীতে আরও ১ বিঘা লাগাবো এবং পানিটা বের করে দেওয়া যায় কিনা সুন্দরভাবে সেই ব্যবস্থা করব। আজকে এ পর্যন্তই। ভালো